হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আমাদের আজকে সরস্বতী পুজোর সব ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে। এরকমভাবে এই জায়গাটাকে সাজানো হয়েছে। ব্যাস, আজকের দিনটা, আজকে ফ্রাইডে, তো আজকে আমাদের সব কাটিং চপিং হচ্ছে। কালকে আমাদের সরস্বতী ঠাকুর এখানে বসবে আর পুজো স্টার্ট হবে, খিচুড়ি তরকারি সব কিছু হবে। তো চলুন আজকের দিনটা এইভাবেই এনজয় করে কাটে। এখানে নাটকের প্র্যাকটিস চলছে, কালকে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, তার প্র্যাকটিস চলছে। আর এইদিকে ফুলকপি কাটা চলছে। কালকে খিচুড়ির জন্য ফুলকপি কাটা হচ্ছে, খিচুড়িতে দেওয়া হবে। অরিন্দম আর সৌনক মন দিয়ে ফুলকপি চপ করছে। আর এখানে অলরেডি বাঁধাকপি আলু সব কেটে রাখা হয়েছে। তো খিচুড়ি, বাঁধাকপি, এগুলো হচ্ছে মেনু। আরো অনেক কিছু থাকবে। আর আজকের রাতের খাবারের জন্য এরা কি ডিলিশিয়াস চিকেন কারি নিয়ে এসছে। কিন্তু আজকে আমরা কেউ ভেজ খাচ্ছে, সেই জন্য আজকে আমরা এগুলো খাচ্ছি না। যারা নিরামিষ খাচ্ছে না তারা অবভিয়াসলি এটা খাবে। এখানে ডিমের চপ নিয়ে আসা হয়েছিল, তার সাথে সৌনক বানিয়েছে পোলাও, সৌনক বানিয়েছে বাসন্তী পোলাও। আমি চাই বুলা আন্টি এটা দেখুক যে কেমন সৌনক বানিয়েছে, দেখুক, এটা দেখাও না। এরকম কেন? তারপরে ওর মা তো মারবে ওকে। খুব সুন্দর বানিয়েছে, দেখাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া খেয়ে সবাই বললো যে আমরা কিছুক্ষণ বসা যাক। আর সেখানেই মাঝখানে শুরু হয়ে গেছে জেঙ্গা খেলা, যেখানে সবাই ট্রাই করছে 1 by 1 কে ওই পিলার থেকে একটা একটা করে নিচ থেকে বার করতে থাকতে হবে। আর লাস্টে যে পারবে না, যে ফেলে দেবে এই বিল্ডিংটা, সে হবে লুজার। এখানে কোনো উইনার নেই। এই গেমটা একটা আশ্চর্য গেম, এর কোনো উইনার নেই। যে লাস্টে এই পুরো বিল্ডিংটা ফেলে দেবে সে হবে লুজার। তো বেশ সবার খুব এক্সাইটমেন্ট, ভীষণ নার্ভাসনেস কাজ করছে। সবাই খেলছে, একদান করে সবাই চান্স পাচ্ছে। আর তার সাথে ওয়েট করা হচ্ছে যে কে হবে এটার আসল লুজার। তো চশমাটা দেখো, ওই যে কাকাইকে দেখো। আজকাল আমার বাড়িতে বললো ভিডিওতে চলে আসবো। ও আগে আমি এরকম করেছি। দরকার তো। হ্যাঁ, আমাদের এখন পড়াটাই দরকার। ইস, মিউজিক তো। এটা মানে মিউজিক হয়। কি করি? হ্যাঁ, হেভি আরাম লাগছে কিন্তু বেশ। বাচ্চা পাটি খেতে বসে গেছে এখানে, সুন্দর পোলাও আর চিকেন দিয়ে। আর মিনময়ের লাগছে একটু কোক। খাওয়ার আগে কালার দেখে ইনডাইজেশন হয়ে গেছে। বিক্রম দাও এখানে চালাচ্ছে কোক। হ্যাঁ, ঠিক মতো খাচ্ছে কিনা। বিক্রম দা যদিও আগে ভাগে খাওয়া হয়ে গেছে। আর ঋতু আর আমি উপোস আজকে। ওটা কালকে কালকে আমরা পুজো দেবো, তো সেজন্য আমরা উপোস। সাপোর্ট করে যাচ্ছি। আর সৌনক আর স্যাম সেই দাওয়াতে, সেই হয় না লাঙ্গারে, ওইরকম বড় বড় ডেচকি থেকে খাবার নেয় না, ঠিক ওইরকম মনে হচ্ছে। রিচু আর অর্পণদার অ্যানিভার্সারি কেক কাটা হচ্ছে। ওদের কালকে হয়ে গেছে, আর তাও আমরা সবাই কেক কাটছি। খান। থ্যাংক ইউ। কত বছর হলো সেটা বলতে হবে। 9 9 ও
10 হলো তো বলে 5 হয়েছে বলে 5 লিখতে না 5 না আমি আবার বললাম 5 থেকে 6 করা যাবে যদি বাইরে 9 years married আর মধ্যে 11 না 11 সেটাই আমি বলছিলাম রিলেশনশিপ উল্টো করে দিত ওই জন্য তো অর্পণকে পরিত্যাগ করছে 5 বছর আমাকে বলছিল তো নেক্সট মিঠা তুমি ভাগ করে কি দেখছো কেকটা তোমাকেও দেবে এই মিঠাকে দে মিঠার জন্য নেক্সট ইয়ার আমি হচ্ছে এটা খাবো ও রাইট রাইট ও আচ্ছা নো পয়েন্ট আমি এটা আস্তে করে কেটে দিই হ্যাঁ ঠিক 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 মানে সামথিং লাইক আমি এটা খাবো না 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 ওটা ওটা হওয়া উচিত ঠিক আছে আচ্ছা ওদের বাবা পার্টি প্লেটে দাও ও thank you guys so much for arranging the whole thing. I'm very excited. থ্যাংক ইউ ফর কুকিং Thank you for cooking. সবাই মিলে না বাট সবাই মিলে এত কিছু করেছে মানে it really means a lot. Of course এখানে ফ্যামিলি থাকে না তো when people surprise you just means the world to us and this will be কালকে একটা গান গেয়ে দিস তাহলে I'll try. সকাল সকাল উঠে পড়েছি চারিদিকটা ক্লিন করে ভাজা ঠাকুরের ভোগের ভাজার জন্য তৈরি করতে শুরু করেছি সবাই একটু পরে পরে আসবে তো আমি চান টান করে একটু ভোগের আয়োজনটা করে ফেলছি তো এইখানে বিনস আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে আর এইখানে অলরেডি বেগুন ভাজা আলু ভাজা আর ফুলকপি ভাজা রেডি হয়ে গেছে এরপর খিচুড়িটা করব তারপরে বাঁধাকপির তরকারি হবে তো চলুন একটুখানি আমার ঠাকুরের জায়গাটাও দেখিয়ে দিই ঠাকুরের জায়গাটা আজকে রোদে একদম ঝলমল করছে আজকে কত সুন্দর ওয়েদার দেখুন পুরো সারা ঘরে আলো আলো একটুও মেঘলা নেই একদম সুন্দর নীল আকাশ আর এই যে আমার ঠাকুরের এখানে এরকমভাবে সাজিয়েছি আমরা আর এই যে আমার মা সরস্বতী এখানে বসে গেছেন এখানে দোয়াতটা সরস্বতী পুজোর ভোগের গন্ধেই লুকিয়ে থাকে শৈশব ভালোবাসা আর এক টুকরো স্বর্গীয় শান্তি এই দিনটা শুধু পুজোর নয় এটা অনুভূতির বন্ধুদের সঙ্গে অঞ্জলি দেওয়া হলুদ পোশাক মন্ত্রের ধ্বনি আর ভোগের গরম ভাতের ভাপ সব মিলিয়ে যেন বসন্তের শুরুটা আরো সুন্দর হয়ে ওঠে এই করতে করতেই দেখুন বানিয়ে ফেললাম ভোগের খিচুড়ি ভোগের খিচুড়ি একদম রেডি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি আর কল্যাণ এখানে শুরু করে দিয়েছে বাঁধাকপির তরকারি ও বাঁধাকপির তরকারিটা করবে এটা সবার জন্যই হচ্ছে সেখান থেকেই আমরা ভোগের জন্যও তুলে নেব ইমলি মিঠি রেডি হয়ে গেছে আজকে এই যে পুজোর আয়োজন এখানে সব একদম রেডি আর ঠাকুরও বসে গেছে এখানে ইমলি শাড়ি পরে নিয়েছে আজকে দেখি ইমলি তুমি কেমন শাড়ি পরেছো বাহ সুন্দর লেডি মনে হচ্ছে তো আর মিঠির ড্রেসটা দেখি ওয়াও প্রিটি নিউ ড্রেস আমি রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে একদম সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি আর এই জুয়েলারিগুলো পরেছি দেখো কেমন লাগছে সৌনক এসে গেছে সবার আগে আগে সৌনক ফুল কাটতে বসে গেছে আর ইমলিও আমাদের সাথে কাটছে ইমলি যদিও শাড়ি পরেছিল আবার চেঞ্জ করে এই ড্রেস পরে নিয়েছে ওর টাইট লাগছে ও পরতে চায় না আর মিঠি এখানে আবার চুলের আবার ক্লিপ আবার সাইডে লাগিয়ে কি জানি মেকআপ করেছে এখানে সব আয়োজন রেডি আর পন্দার ইমলি বানছে দড়ি বেশি বেশি টানলে চলবে না বুঝেছো এখান দিয়ে নেবে এখান দিয়ে পরিয়ে দেবে এবছর আমাদের বাড়িতে প্রথম সরস্বতী পুজো আজকের দিনটা সত্যি কিন্তু সেই আগের ছোট্টবেলাকার দিনগুলো মনে করিয়ে দিচ্ছে যেরকম সরস্বতী পুজোর দিনকে হলুদ শাড়ি পরে বই খাতা নিয়ে মণ্ডপে যেতাম যে এই ভেবে যে আজকে সারা দিনটা আনন্দ করে কাটাবো কিন্তু বই সব মায়ের কাছে জমা রাখবো যাতে আজকের দিনে আর পড়াশোনা না করতে হয় সেরকমই ইমলি আর তার বন্ধু স্যানভি দুজনেই জমা করে দিচ্ছে খাতা বই ঠাকুরের কাছে হাম্পু এসে গেছে দেখি
আসো, সব থেকে বড় জন, তোমাকে লাগবে তো পুজোতে, এসো এসো। কেউ আসেনি লোকজন? কালকে বলছিলাম 11টা। আমি জানি তো লাভ নেই। আচ্ছা তাহলে এটা একটুখানি সবাই নিতে শুভম ভীষণ আচমনীয় সম্ভবত দেখছি ওরকম। এই যে হাম্পু, সম্ভবত কি? এই যে এখানে দেখো, ওই সরস্বত্যই নম। এবারে ফুলটা দিয়ে প্রণাম। ফুলটা একটা জায়গায় কালেক্ট করে দেন। দিতে চাও দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। পুজোর শেষে ধূপের গন্ধে মানেই একটুখানি শূন্যতা, কিন্তু আর তার থেকেও বেশি এক গভীর শান্তি। মনে হয় সব দুশ্চিন্তা, সব ক্লান্তি সেই ধোঁয়ার সঙ্গেই মিলিয়ে আকাশে উড়ে গেছে। শুধু রয়ে গেছে নীরব ভক্তি আর মনের ভেতর এক নরম আলো। হয়তো এটাই পুজোর আসল উপহার। উৎসব শেষ হয়ে গেলেও তার শান্তিটুকু আমাদের ভেতরেই কিন্তু থেকে যায়, ধূপের গন্ধের মতোই অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভবযোগ্য। পুজোর সেই ব্যস্ততা নেই, অঞ্জলির ভিড় নেই, হাসির কোলাহল থেমে গেছে, তবু ধূপের ধোঁয়ার মিষ্টি গন্ধটা মনকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই মুহূর্তগুলোর কাছে। ভোগের স্বাদ, ফুলের ছোঁয়া, প্রার্থনার শব্দ সব যেন স্মৃতির ভেতর ধীরে ধীরে ভেসে ওঠে। ঘরের কোণে কোণে পর্দার ভাঁজে মনের নীরবতায় লেগে থাকে এক অদ্ভুত পবিত্র অনুভূতি। মনে হয় মা এখনো এখানেই আছেন, নিঃশব্দে আশীর্বাদ করে যাচ্ছেন। এইভাবেই আমাদের সরস্বতী পুজো আজকের মতো এখানেই শেষ হলো। এবার আমরা এগিয়ে যাব আনন্দ, উৎসব আর খাওয়া দাওয়া, ভুরি ভোজের প্রতি। এই যে আমাদের পুজোর পরের খাবার দাবার, এখানে পায়েস মেড বাই অস্মিতা, এইখানে রয়েছে ফ্রুট চাটনি মেড বাই বিক্রম দা, এইখানে রয়েছে বাঁধাকপির তরকারি মেড বাই কল্যাণ কোনার, আর এখানে রয়েছে টেস্টি খিচুড়ি, এই যে স্যাম নিচ্ছে মেড বাই গ্রুপ অফ না ও মেড বাই সৌনক অ্যান্ড কল্যাণ কোনার। আর এখানে গরম গরম পাপড় ভাজা ফ্রাইং বাই বাচ্চা পার্টি, স্টুডেন্ট পার্টি, লেড বাই স্যাম। এলগোটা সবকিছু লিড করছে এখন। হোয়াট ইজ এলগো? আর এখানে সবাই খাচ্ছে। কেমন হয়েছে রে খাবার দাবার? দারুন। গরম গরম খাও, সবাই খাও, পেট ভরে খাও, একগুচ্ছ খাবার আছে। এই তার জন্য তোমার জন্য এটাই দিন। আর তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, এই স্কুল কি বাজে টপিকে গল্প বাবা। বিকেলে স্ন্যাক্স হতে পারে। অমৃতাদি তুমি খাচ্ছ? আমি খাচ্ছি। কেমন হয়েছে? হ্যাঁ সেই স্কুলের টাইমে খিচুড়ি তরকারির মতো হয়েছে? হয়েছে, খুব ভালো হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আমি তো একটু খিচুড়ি নেব। না সবাই চলে গেছে বাড়িতে রেস্ট নিতে, আবার চলে আসবে একটু পরেই। এখানে বাকি লোকরা আবার কি যেন জেঙ্গা খেলতে বসেছে, আর আমরাই এখানে রয়েছি। বাকি সবাই চলে গেছে বাড়িতে রেস্ট দিয়ে, রেডি হয়ে আসবে। আর সৌনক এবার ফেলবে ওইটা। কালকে প্রত্যয় হেরেছিল, আজকে পালা হচ্ছে সৌনকের। সৌনক আজকে ফেলবে। हम तो दीवाने हैं तुम्हारे, राज ये कैसे खोल रही हो तुम आँखों से, ये दिल हो गया। गिटारটা চাইতো, संभालो मुझको, गिटारটা বাজাও। ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। गुलाबी आंखें
जो तेरी दे পরিবেশন করে দেখাবে সামনে মিঠি আর এমনি ওকে বেশি ভালো দেখা যাবে। 1 2 3 চলো গান গান হাসি কান্না হীরা পান্না গলি ভাই কাপে নাচবে ভেরি নাইস কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে মন্দ ছুটি রঙে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই মন চিত্তে নীতি নীতি কেজি নাচে তাতা থই পারফর্মার হ্যাঁ তিনজন পারফর্মার, ঠিক আছে? আমি যেটা ক্রেডিট দেবো প্রথম হচ্ছে গিয়ে ইমলিকে। ইমলি জাস্ট উইদিন ফিউ আওয়ার্স, কিছু ঘন্টার মধ্যে নাচটা তুলে এখানে এসে নেচে ফেললো। কি দারুণ! Very good job! আর একটা ক্রেডিট হচ্ছে সানভিকে, যে নাচের লাস্ট পোরশনের কোরিওগ্রাফিও নিজে করেছে। ভেরি ইনোভেটিভ। আমাদের ইয়াং জেনারেশন ইন সেফ হ্যান্ড এত ভালোভাবে আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে যাচ্ছে বিদেশের মাটিতে, এর থেকে আর বেশি কিছু আমাদের চাই না। আচ্ছা Sarasvati Mata Varade Teri Sarasvati Mata বাহ 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 Tada phule ফুটেছে tada ভুমরা ফুটেছে সুরে গাইছে কিন্তু পারফর্মার ওকে গাইছে না, ও নাচ সুরেও গাইছে কাটে টিউই ফুটেছে কাটে এটা জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটছি, এখনো 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মোমোজি ধীরো পর্যন্ত শুকিয়ে এলো। আমার সাইডে ব্যাগটা ধরুন না তো ব্যাগটা ধরুন না। এই দেখুন রাতে গেল। এই জল যাচ্ছি না বলতে পারেন। একটু জলের জন্য কি অবস্থা, হ্যাঁ এই জল একটু মশা আপনি রাখুন তো জল। একটু জিজ্ঞাসা করবো এটা জলপাই কোথায় বলতে পারেন? জলপাই তা জলপাই তো আর এখন পাবেন না, কাঁচা আম চান তো দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না 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 না, জলপাই আপনি চাননি, কাকে বলে কাঁচা আম আপনি চাননি, কিন্তু জলপাই জলপাই করছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, সেই জন্যই বলছিল। আরে না হে, আমি জলপাই চাচ্ছি না। তো চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করার মানেটা কি? আরে না হে, আমি তো খাবার জল চাইছিলাম। আরে আচ্ছা, মুশকিল তো। তো জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছ ওজা মাছ রাঙাও তাই? বড়কে কি আপনি বড় কোনতাস বলেন? চাল কিনতে গেলে কি চালটার খোঁজ করেন? মাফ করুন না মশাই, আপনার সাথে কথা বলে অন্যায়। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি। কে গোপলালে কে? আমি পুপগার লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, গাও দেখে এখানে জলের খোঁজ করতে? মানে একটু যদি খাবার জল বলিও মন জল আর কোথাও পাওনি, বলি ঘুমড়ির জল খেয়েছো কোনদিন? না খাওনি। ঘুমড়ি হচ্ছে আমার মামার বালির আদর জলের জায়গা,
সেইখানকার জল? যে জল, খাবার জল সে কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। চাই কেওড়া দেওয়া শরবত? মশাই একটু খাবার জল, আপনি আমাকে আপনার ওই ঘুমড়ির জল নাকি মামড়ির জল, আমাকে একটু খাবার জল তো দিতে পারেন? চাচ্ছেন না তো চাই চাই করছেন কেন? এরকম খামোকা আমাদের জলটাকে এরকম করে অপমান করার দরকার? এই একটা আস্ত গাদা। হ্যাঁ মানে তো কি বললো তোমায়? হ্যাঁ মানে আমি একটু খাবার জলের খোঁজ করছিলাম, তাতে সে উনি কলের জল, নদীর জল, পাতকুয়ো জল এত হ্যাঁ, বলতে শুরু করে দিলেন। তোমায় বোকা পেয়ে ভালো বলে গেছে বাবা। হ্যাঁ মানে একটু খাবার জল যদি- ও যদি 5 রকমের জলের নাম করে, আমি 25টা করতে পারি। এই জানো, কলের জল, নদীর জল, পুকুরের জল, স্নানের জল, আল্লাহ দেতে গলে জল, ঘামের জল, চোখের জল, কই গুনছ বাবা? না 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 আমি গুনতেও চাই না, আপনি আমার কোনো গোনার ইচ্ছে নেই। তো গোনার ইচ্ছা নেই তো এরকম করে দুপুর বেলায় একটা ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বাড়ি বাড়ি, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, এটা কে? বলে গেল এটা কোথাকার? ভালোবাসো, একে বলবো? তোর হতে বিদ্বেষ বিষ বসো। মশাই বলো, একটু এই আপনাদের গায়ে একটু জল মিলবে না? চল। হ্যাঁ হ্যাঁ একটু যদি খাবার জল একদম পাচ্ছি না, একটু যদি মিলিয়ে দেন। জল মিলবে না? হ্যাঁ একটু যদি খাবার জল মিলিয়ে দেন। নিশ্চয়ই মিলবে। আচ্ছা আচ্ছা কোথায়? 100 বার মিলবে। বাবা বাবা কোথায় কোথায়? আমি এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। আচ্ছা 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 জল, তল, মল, কল, নীলের অভাব কি? আখি জল, ছল ছল, নদী জল, সর্দি জল, একানল, বাকানল, আগুন, পাগল, ছাগল। নীলো, না মশাই না, আমি পারছি না। আপনাকে কি 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 আমি একদম মেলে একটু খাবার জল দিন না মশাই। মিঠি কে কি চাই? আমি সেই পুবগাঁও থেকে এসেছি, একটু খাবার জলের খবর কেউ বলতে পারেন আপনাদের এই এত বড় গায়ে? খাবার জলের খোঁজ? হ্যাঁ হ্যাঁ খাবার জলের খবর, একদম ঠিক জায়গায় এসেছো। এত কৌতূহল আর কোথায় রাখি? হ্যাঁ, একটু খাবার এত জানার আকাঙ্ক্ষা যেখানে, সেখানে সেটাকে তো ফুলফিল করতেই হবে। খাবার জলের খোঁজ আমি এক্ষুনি এনে দিচ্ছি, একটু ওয়েট করো। তো খাবার জল খুঁজতে গেলে আমাদেরকে জানতে হয়। আপনার বোর্ড পড়ে যাচ্ছে মশাই, কিন্তু একটু খাবার জল দিন। আপনার বোর্ড যে আপনি জল কাকে বলে, একটু খাবার জল। জল কাকে বলে দাঁড়াও, খাবার জল বোঝার আগে বলতে হয় যে জল কাকে বলে। জল হচ্ছে H2 এই মাটি করেছে 2টো হাইড্রোজেন, কেমিস্ট্রি আর পড়াবে আগে? একটা অক্সিজেন হয় H2O, তার সাথে এ তোকে জল দেবে না রে। যদি বন্ডিং দেখেন তাহলে এই হলো 2টো হাইড্রোজেন, তার সাথে একটা অক্সিজেন মিলিয়ে হ্যাঁ হচ্ছে। না, খুব ভালো, কিন্তু আপনি যদি একটু খাবার জলের খোঁজ দিতে পারেন তাহলে আমার আরো বেশি সুবিধা হবে। অবশ্যই অবশ্যই খাবার জল, কেন খাবার জলের খোঁজ আমি দেব না? কিন্তু খাবার জলে যাকে জানতে হয় খাবার জল কাকে বলে। ওদিকে রেখেছি। আরে আমার জলের বোতলটাই নিয়ে নাও না। না না এই হচ্ছে তো নোংরা জল। নোংরা জল। এর মধ্যে দেখে কি মনে হচ্ছে? কি দুর্গন্ধ। এক্স্যাক্টলি, কি দুর্গন্ধ। দেখে মনে হচ্ছে ক্লিয়ার লিকুইড, কিন্তু এর মধ্যে আছে জীবাণু। যদি মাইক্রোস্কোপে
আরে কি করছেন? এর মধ্যে এটা খেলে এর মধ্যে আছে প্রচুর বীজ, প্রচুর পোকামাকড় ভর্তি। মাইক্রোস্কোপের আন্ডারে যদি ফেললেন তাহলে দেখবেন এর মধ্যে রোগ বীজ বীজ কিলকিল করছে। এই জল মোটেই ভালো জল নয়, এই জল খাবারের জল। আমি বুঝেছি আপনাদের গ্রামে না ভালো খাবার জল বলে কিছু নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আমাকে দেখাতে পারবেন এক গ্লাস ভালো পরিষ্কার খাবার জল বীজ নেই? দেখাবো? ধরো। এই না মশাই, আপনার এটার গন্ধ শুকুন, আমি এতে নেই। এই হলো ক্লিয়ার জল, এর মধ্যে না একই 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 আরে 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 এটা কি হলো মশাই? এটাই হচ্ছে, এটাই পারফেক্ট হয়েছে। এবার আপনি এক কাজ করুন, এই 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 যে আপনাদের এই যে সুন্দর জলটা আছে না, এইটা নিয়ে আপনাদের গ্রামের সবাইকে খাওয়ান। আমি 7 ক্রোশ দূর থেকে আসবো সেই গ্রামেরই জল খাওয়া দেখতে। হতভাগা জচ্চর কোথাকার, এই রইল আপনাদের পুকুর, আমি চললাম। এইবার প্রোগ্রাম শেষ, এবার হবে আমাদের খাওয়া দাওয়া। বিশাল মেনু, পরোটা ভাজা হচ্ছে, এই সুদীপ্তা আর অস্মিতা দুজনে মিলে পরোটা ভাজছে। তারপরেই আমাদের মাংস খাওয়া হবে, মাংসের ঝোল, এই যে ডিলিশিয়াস মাংসের ঝোল রয়েছে, চাটনি রয়েছে, এখানে জিলিপি এসে গেছে, আর আলুর দম আর ঘুগনি চলে গেছে ভেতরে উইথ পোলাও। এত কিছু আমরা খাবো একটা রাতে। তার সাথে একটু খিচুড়িও, তার সাথে হ্যাঁ খিচুড়িও আছে, তারপরেও একটু হ্যাঁ একটু খিচুড়ি। একবার দেখিয়ে দিই একটু খিচুড়িটা, এটা হচ্ছে একটু খিচুড়ি, এখানে আরো কিছু আর এখানে একটা খিচুড়ি, আর ওইখানে আরেকটা খিচুড়ি, এটা একটু খিচুড়ি। এত কিছু খাওয়ার পরেও যদি কারোর পেটে জায়গা থাকে তাহলে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আর এখানে ইমলি, সানভি আর মিঠি অলরেডি ওরা ডিনার খাচ্ছে। বাবা স্যান্ডি আমি করে খাচ্ছে, আর ইমলি মিঠি কেমন করে খাচ্ছে? ও মিঠি খালি জলই খাচ্ছে। মিঠি তুমি কি খাচ্ছ? এটা কি হাড্ডি? তো ই বাবা, চিকেন বাদ দিয়ে হাড্ডি খাচ্ছে। হ্যাঁ চলুন আজকে তাহলে দিনটা খুব ভালোভাবেই কেটে গেল। আপনাদের সবার জন্য রইল বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি আজকের দিনটা আপনারাও অনেক সুন্দর সুন্দর পোশাক, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে নিজের স্কুলে কলেজে বাচ্চাদেরকে রেডি করা থেকে শুরু করে সবকিছু খুব ভালোভাবে এনজয় করেছেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। ততদিন বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।